আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে আমরা টুইটারে কেন এইভাবে বিভিন্ন সিম্বল পোস্ট করি এবং সেটায় লাইক কমেন্ট করাই। এটার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্টে এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। এরকম এঙ্গেজমেন্টের মানে কি, আমরা যখন এই এঙ্গেজমেন্টগুলো করি, আমাদের একটা পোস্টে যখন লাইক কমেন্ট বেশি হয়, এই যে সবার পোস্টে আমরা যখন কমেন্ট করতেছি, লাইক দিতেছি, তো এইগুলো তাদের কাউন্ট হয়। এটা করার মূলত কারণ হচ্ছে আমরা যখন একটা প্রজেক্ট দেখব, যেমন আমাদের আছে পারাম প্রজেক্ট, পারাম ল্যাব। এই প্রজেক্টটা দেখেন, এখানে সুন্দর করে লিখে দিছে যে আমার কত পয়েন্ট আছে, প্রায় 41,297 পয়েন্ট, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি একটু সুন্দর করে দেখে, 41,297 পয়েন্ট আছে। ঠিক আছে, এখন আমার এখানে লেখা আছে যে এভাবে করে টুইটারের বিভিন্ন টাস্ক করে আমরা পয়েন্ট পাইতে পারি। এই টাস্কগুলো করা খুবই সহজ। একবার ক্লিক করে নিচে ক্লেম আছে, ক্লেম করলে পয়েন্ট হয়ে যাবে। তো আমরা অনেক দিন ধরে করতেছি গ্রুপের সবাই, তো 41,000 প্রায় সবারই এরকমই হয়েছে। তো একটা জিনিস দেখাই, তো এখানে আরও উপায়ে ইনকাম করা, মানে পয়েন্ট ইনকাম করা যায়। তো এই পয়েন্টটা মূলত আমাদের প্রধান দরকার। হ্যাঁ, যেমন আমি একটা জিনিস দেখাই, আমি ক্লেম, আচ্ছা এটা দেখাতে পারতেছি না। তো আমি আজকে না, সরি, কালকে এইগেন লেয়ার নামের একটা 110টা কয়েন পাইছি, যেটা হচ্ছে আমি ওখানে ডলার রেখে পয়েন্ট ইনকাম করছিলাম। সো এইখানে আমরা যত কাজ করি সব পয়েন্ট ফার্মিং। এই ফার্মিং মানে কি, আমরা যেরকম ফার্মার, কৃষকরা মানুষের মানে কৃষকরা যেরকম ফার্মিং করে, একটা ফসল ফলায়, সেরকম আমরা এখানে একটা ফসল ফলানোর মতোই কাজ করতেছি। মূলত আমাদের পয়েন্ট আর্ন করতে হচ্ছে, এই পয়েন্টের উপর থেকে আমাদের টাকা আসবে। তো দেখেন এই পারাম প্রজেক্টে কিভাবে, এটা জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। এই প্রজেক্ট যে করতে হবে এখন তা না, কারণ এই প্রজেক্ট প্রায় শেষের দিকে, এখন করলে প্রফিট হবে না তেমন একটা। তো এখানে দেখেন লেখা আছে টুইট ইউজিং হ্যাশট্যাগ পারাম। এইটা যদি আমরা করি তাহলে কি বলছে এখান থেকে, যে ওয়ান টু আর্ন পারাম পয়েন্টস। ঠিক আছে, এখান থেকে পারাম পয়েন্টস যদি আমি এক্সট্রা ইনকাম করতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো আমাদের মূলত কি কি প্রয়োজন হয়, টুইটার অ্যান্ড টেলিগ্রাম, এই দুইটা আমাদের কিন্তু দরকার হয়। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো, সব কিছু প্রবলেম, টুকটাক প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে এঙ্গেজমেন্ট নিয়ে আলোচনা করতেছি, যে মানে ডিটেলস আলোচনা করতেছি। দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে ডলার চিহ্ন পারাম, এটা যদি আমরা করি, অথবা @ দিয়ে এটা যদি আমরা টুইট করি, টুইট মানে কি, আমরা যখন টুইটারে যাব, টুইটারে এখানে পোস্ট আছে, পোস্টের উপর যখন আমরা এখানে এই এই জিনিসটা লিখব, এটার লাইক কমেন্ট যত উঠবে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে পয়েন্ট আর্ন হবে। তো এটাকে বলে টুইট, এই পোস্টটাকে বলা হয় টুইট। হ্যাঁ, এটার আগের নাম ছিল টুইটার, এখন হয়েছে এক্স। তো টুইটার নাম যেহেতু ছিল, এখানে এই কারণে এই পোস্টটারে বলা হয় তো টুইট। এবং লাইক কমেন্ট কাকে বলে, এইটাকে বলা হয়, লাভটাকে বলা হয় লাইক, এটাকে বলা হয় রিটুইট। রিটুইট বা রিপোস্ট লেখা আছে, দেখেন এটার উপরে কার্সর নিয়ে গেলে লেখা আসতেছে রিপোস্ট, আর এটা হচ্ছে কমেন্ট। এখানে আপনি যে কোনো কমেন্ট করতে পারবেন একদম ফেসবুকের মতো করে। এটা হচ্ছে বুকমার্ক, এখানে সেভ করে রাখতে পারবেন আপনি পরবর্তীতে এটা ইউজ করার জন্য। আর আপনি যদি এইটা লিঙ্ক নিতে চান, যে আপনি আপনার একটা পোস্ট করছেন, সেই পোস্টটার লিঙ্ক কীভাবে পাবেন, ফেসবুকে যেরকম শেয়ার বাটন থাকে, এরকম আমাদের শেয়ার বাটন আছে। শেয়ার বাটনে কপি লিঙ্ক দিলে এটা কিন্তু আমাদের এই পোস্টটা কিন্তু হয়ে যাবে, মানে কপি হয়ে যাবে। পরবর্তীতে ওই লিঙ্কটা শেয়ার করলে ওই পোস্টটা কপি হয়ে গেল। তো এই শিখালাম টুইটারের কাজ কি। আর এই কাজ আপাতত বিভিন্ন মানুষের কমেন্টে আমাদের হ্যাশট্যাগুলো দেখেন, আমি একজনকে দেখাই, যেমন এই যে রৌফ খান, সে এই যে এই ট্যাগগুলো ইউজ করছে, সে এইগুলোয় কাজ করে, এই জন্য এই ট্যাগগুলো আপনি যদি এই প্রজেক্টগুলোয় কাজ করে থাকেন, যেমন আর্কেড, এক্সটার, এগুলো যদি আপনি কাজ করে থাকেন, তখন আপনি এই ট্যাগগুলো ইউজ করলে আপনি ওই প্রজেক্টে বেনিফিট, মানে এক্সট্রা পয়েন্টগুলো আর্ন করবেন। তো এটা বুঝাইতে পারলাম। এখানে আরও কিছু লেখা আছে, যেমন লাইক, রিটুইট, কোট অর কমেন্ট। কোড কাকে বলে, কোডটা আমি একটু শিখাই দিই। এই যে রিপোস্ট বাটনে যদি আমি একবার ক্লিক করি, এখানে একটা রিপোস্ট আসে, একটা কোড আছে।
তো আমি কোটও করতে পারবো, রিপোস্টও করতে পারবো। রিপোস্ট মানে হচ্ছে এই জিনিসটা, এই পোস্টটা আমার টাইম লাইনে আবার আমার টাইম লাইনে এসে জমা হবে। আর কোট মানে হচ্ছে আমি এটার সাথে একটা কোটেশন মানে একটা আলাদা বক্তব্য দিয়ে তারপরে শেয়ার করতে পারবো। ফেসবুকে যেরকম আমরা শেয়ার দিয়ে একটা কথা লিখে দিই, হ্যাঁ, সেরকম সেটাকে বলা হয় কোট। আর রিপোস্টে আমরা কোনো কথা লিখতে পারবো না, জাস্ট এটা আমার টাইম লাইনে চলে যাবে। সো এটা লাইক, রিপোস্ট, কোট, কমেন্ট, হ্যাঁ, এগুলো সব শিখাই দিলাম। এবং ফলো করার জন্য এর উপরে ক্লিক করলে এখানে ফলো বাটন আছে, তো আপনারা ফলো করে নেবেন। তো এখানে বলতেছে লাইক, কমেন্ট, লাইক, রিটুইট, কোট, টুইট অর কমেন্ট অন পোস্ট দ্যাট মেনশন পারাম অর পারাম ল্যাবরেটরি। দেখেন এখানে এইটা যারা মেনশন করে পোস্ট করছে, এই যে পোস্ট, এনি পোস্ট, এটা মেনশন করে যারা পোস্ট করছে সেগুলো লাইক কমেন্ট করলে আপনাদেরকে পয়েন্ট দিবে। এবং বলা আছে পয়েন্টটা কত দিনে, এখানে সব ডিটেলসলি ইংলিশে লেখা থাকে। এখানে বলা আছে পয়েন্টস প্রতি সপ্তাহে যে অ্যাড হবে। হ্যাঁ, তো এই শিখালাম আমি এঙ্গেজমেন্ট কাকে বলে। এরকম বিভিন্ন প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের হ্যাশট্যাগুলো আমরা ইউজ করি। যেমন আছে পারাম আছে, বাবল আছে, এক্সট্রা আছে, জেন্ট আছে। আমরা রিসেন্টলি জেন্টের একটা কাজ শুরু করছি, সেটাই কিন্তু আমরা এই ট্যাগগুলো ইউজ করি। ঠিক আছে, এরকম নতুন নতুন প্রজেক্ট আসলে আমরা নতুন নতুন ট্যাগ ইউজ করব। তো এইটা আমরা শিখালাম হচ্ছে টুইটার এঙ্গেজমেন্টের ব্যাপারে। এরপরে একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে আপনাদের যে কোনো ব্রাউজার, যেমন আমরা দুইটা ব্রাউজার ইউজ করি। যেমন এখানে ডাবলটি ইউজ করি আমরা টুইটার এবং টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়া, এই দুইটা বেশি ইউজ করি। তারপরে আমাদের আরও অ্যাকাউন্ট দরকার হয়, ডিসকর্ড অ্যাকাউন্ট দরকার হয়। এখন আর একটা জিনিস আমি খুব প্রবলেম ফেস করতে দেখছি, অনেকে গ্যালাক্সিতে কিভাবে মানে গ্যালাক্সির সেটিংসগুলো বোঝে না। তো আমরা এইটা খুবই ইজি, যে কোনো জিনিস শিখতে একটু সময় লাগে। আমরা যদি এটা গ্যালাক্সি বলে, GALXI, galaxy.com, এখান থেকে আমরা যদি এই যে লঞ্চ অ্যাপ করব, এই যে app.galaxy, মূলত ওয়েবসাইট হচ্ছে app.galaxy.com। তো এটা যদি আমরা ঢুকি, এর মধ্যে কিন্তু সব সেটিংস আছে। এখানে মেবি আমার এটা ডার্ক মোড করা, এই জন্য দেখা যাচ্ছে না। এই যে গ্যালাক্সি কোয়েস্ট এরকম আসবে কিন্তু আমাদের গ্যালাক্সি পেজটা। তো এখানে যদি আমরা এই যে সিম্বলের উপরে যাই, এখানে কিন্তু আমার এই যে এখানে ডলার দেখাচ্ছে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে স্মার্ট ব্যালেন্স আছে। এখানে দেখেন ডিপোজিটে গেলে আমি কিন্তু এখানে ডলার ঢুকাইতে পারবো। কিন্তু কথা হচ্ছে এখানে লেখা থাকে মিনিমাম $5। ও এখন তাহলে কমাই দিছে। আমার সময় $10 ভরছিলাম, এই যে এখানে লেখা আছে 9.97। সো এখন $5 না, সরি না, এখানে $5 লিখলে মেবি কাজ হয়। হ্যাঁ, আমি যদি $4 লিখি তাহলে হবে না, $4 লিখলে। হ্যাঁ, $5 আমরা ডিপোজিট, এখন এখানে যদি আমরা ডিপোজিট করে দিই, এখানে ডলারটা জমা হবে। তো আমাদের যখন আমরা বিভিন্ন গ্যালাক্সিতে ওট বা NFT বা বিভিন্ন পয়েন্ট কালেক্ট করতে যাই, তখন কিন্তু একটা ট্রানজ্যাকশন আসে। তো সেই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে একটু সমস্যা হয় সবারই, কারণ ওই ট্রানজ্যাকশনগুলোতে বিভিন্ন চেইনের ফি কাটে। যেমন কোনোটায় বেস চেইনে ফি কাটে, কোনোটা ইথেরাম চেইনে ফি কাটে, কোনোটা BNB চেইনে ফি কাটে। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের কয়েন কিন্তু আমাদের এই মেটামাস্ক যে ওয়ালেটটা আছে, এই যে মেটামাস্ক, এই ওয়ালেটটার মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কয়েন থাকতে হয়। যেমন দেখেন আমার কিন্তু প্রত্যেক চেইনে আলাদা আলাদা করে কয়েন রাখা। দেখেন আরবিট্রামে যদি দেখি এখানে $13 আছে, লিনিয়া যদি দেখি এখানেও $6-7 আছে। সো আমি কিন্তু এগুলো রেখে দিই, কারণ আমার বিভিন্ন কাজ করতে এই ফিগুলো লাগে। সো এখানে এই গ্যালাক্সিতে যদি আমরা এরকম $5, $10 এরকম ভরে রাখি, তাহলে কিন্তু আগামী 2-3 বছর পর্যন্ত আমরা আরামসে সব ওট কালেক্ট করতে পারবো, এই গ্যালাক্সির সব টাস্কগুলো করতে পারবো ইজিলি। কারণ তখন আর আমাদের কোনো আলাদা করে চেইনের কোনো টোকেন ফি কাটবে না। সেক্ষেত্রে শুধুমাত্র এইখান থেকে ফি অটোমেটিক্যালি কেটে নিয়ে যাবে। তো ফি বেশি কাটে না, এটা ক্লেম করতে ফি কাটে হাইস্ট গেলে $2, $3 এরকম। দেখেন আমি $10 ভরছি বহুত আগে, আমি একটা দেখাই, এই যে $10 আমি ভরছি কত সালে, 2024 সালেই ভরছিলাম। আমি তো অনেক কাজ করি, আপনারা তারা তো কাজ করেন না, আমার বহুত কাজ করা লাগে। তো 3-22 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 22 তারিখে আমি $10 মতো ভরছিলাম। এখনও আমার $8 আছে, মানে $2 খরচ গেছে 2-3 মাসে। হ্যাঁ, 2 মাসে $2 মতো খরচ গেছে।
সো এটা আমি অনেক কাজ করি, এই ক্ষেত্রে একটু ডলার বেশি যায় আমার, যারা কম করে তাদের অনেক কম যাবে। তো এই শিখালাম হচ্ছে গ্যালাক্সিতে কিভাবে টাচ করতে। ও গ্যালাক্সির সেটিংসটা একটু দেখাই। এখানে আমরা যখন এখানে যাব আমরা একটু নিজেরাও একটু এইগুলো ঘাটাঘাটি করব যে জিনিসগুলো আসলে কি। দেখেন আমার গ্যালাক্সিতে ওয়ালেটটা কানেক্ট থাকা আছে কিভাবে বুঝবো, এখানে কিন্তু আমার এই ওয়ালেটটা শো করতেছে। আমার ওয়ালেটটা মানে হচ্ছে মেটামাস্ক, এই মেটামাস্ক ওয়ালেটটা কিন্তু আমার শো করতেছে, তার মানে হচ্ছে আমার গ্যালাক্সিতে আমার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্টেড। তো গ্যালাক্সিতে অবশ্যই মেটামাস্ক ওয়ালেট কানেক্টেড থাকতে হবে, এবং কি কি ওয়ালেট আর কি আমাদের অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো কানেক্টেড আছে, সেই জন্য আমরা সেটিংসে ঢুকে যাব। দেখেন সেটিংসে ঢুকলে ইজিলি সব কিছু দেখতে পারবো। এখানে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করলে দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেস ইভিএম মানে হচ্ছে মেটামাস্ক। মেটামাস্কটাকে ইভিএম বলে, এই যে মেটামাস্ক। তো অ্যাপটোস এইসব ওয়ালেট আমাদের লাগবে না, সোলানা ওয়ালেটটা লাগে। সোলানা ওয়ালেটের জন্য আমাদেরকে এই যে ফ্যান্টম নামের একটা এক্সটেনশন নামানো লাগবে। আর তেমন কিছু লাগবে না, বিটকয়েন এগুলো লাগবে না আমাদের। তো এখানে দেখেন সোশ্যাল অ্যাকাউন্টসের মধ্যে যখন আমরা যাব, তখন দেখেন এখানে আমাদের সোশ্যাল কি অ্যাকাউন্ট অ্যাড আছে। যেমন আমাদের ইমেইল অ্যাড আছে, আমাদের টুইটার অ্যাড আছে, এটার মানে হচ্ছে টুইটার অ্যাড আছে। এখানে আমার ডিসকর্ড অ্যাড আছে, গিটহাব এটা অ্যাড আছে, টেলিগ্রাম পর্যন্ত আমার অ্যাড আছে। সো একটা কথা হচ্ছে অনেকে টাস্ক ভেরিফাই হয় না, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই টেলিগ্রাম দিয়ে অনেক সময় আমাদের টেলিগ্রামে 2-3টা অ্যাকাউন্ট অ্যাড করা থাকে। সেক্ষেত্রে হয় কি, আমরা দেখা গেল অন্য অ্যাকাউন্ট দিয়ে অ্যাড হয়েছি টেলিগ্রামে বা টেলিগ্রামেই মূলত এই সমস্যাটা বেশি হয়, কারণ টেলিগ্রাম অ্যাকাউন্ট মানুষের বেশি থাকে। তো আমরা দেখা গেল টেলিগ্রামে অ্যাড হয়েছে অন্য অ্যাকাউন্ট দিয়ে, বাট আমার অ্যাড আছে গ্যালাক্সিতে অ্যাড আছে এই অ্যাকাউন্টটা, কিন্তু আমি টেলিগ্রামে ওই প্রজেক্টে অ্যাড হয়েছি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে। সেক্ষেত্রে কিন্তু আমার টাস্কটা কিন্তু ওই গ্যালাক্সিতে ভেরিফাই হবে না, কারণ আমার এই আইডিটা দিয়েই ওই টেলিগ্রামে জয়েন করতে হবে। তো আপনার যদি মনে হয় যে না এই টেলিগ্রামটা আমার হারায় গেছে, এই টেলিগ্রামটা আমি ইউজ করব না, তখন আপনি এখান থেকে রিমুভ করে নতুন করে আবার টেলিগ্রাম এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আপনার যে কোনো অ্যাকাউন্ট এখান থেকে সব কিছু রিমুভ করতে পারবেন। দেখেন ইমেল পর্যন্ত রিমুভ করে চেঞ্জ করা যায়। সো সব চেঞ্জ করা যায় গ্যালাক্সির প্রবলেমটা এইখানেই সমাপ্ত করলাম। আর একটা কথা হচ্ছে ডিসকর্ডে জয়েন করার জন্য আপনারা সবসময় একটা ট্রিক অবলম্বন করবেন। আমি যে কোনো একটা প্রজেক্টের যদি আমি ডিসকর্ডে জয়েন করা দেখাই, যে কোনো একটা প্রজেক্টে, এটা কিন্তু আপনারা কেউ করবেন না, যে কোনো একটা প্রজেক্টের আমি ডিসকর্ডে জয়েন করা দেখাই। দেখেন এই যে প্রজেক্টটাই কিন্তু আমাকে ডিসকর্ডে জয়েন করতে বলছে। হ্যাঁ, তো আমি কি করব, এই যে অ্যারো আছে এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে ডিটেইল লেখা আসবে। আমি ডিসকর্ড লিঙ্কটা আমার দরকার, মানে ডিসকর্ডে যে লিঙ্কে জয়েন করব সেই লিঙ্কটা দরকার। দেখেন এইটাই আমার কিন্তু এই যে একটা লিঙ্ক বের হয়ে গেছে। এই লিঙ্কটা আমি যদি কপি করে নিই, আমি খুবই ইজিলি করব। দেখেন ডিসকর্ড, আচ্ছা আমি একটু অন্য অ্যাপ দিয়ে করি, কারণ আমার ওই অ্যাকাউন্টে ডিসকর্ডে হচ্ছে 100 সার্ভারের উপরে জয়েন করে না। এইখানে discord.app-এ যদি আমি ঢুকি, আমার ডিসকর্ড যে নামাতেই হবে এরকম কোনো কথা না, নামাইলেও ভালো, নামাইলে খুব ইজি হয়, কিন্তু এই ব্রাউজার দিয়ে আমরা খুব সহজেই করতে পারি। এখানে যদি আমি discord.com/app লিখি, তাহলে আমার ব্রাউজারেই ওপেন হবে। কিন্তু আপনি যদি শুধু discord.com লেখেন তাহলে কিন্তু আপনার অ্যাপ ওপেন হবে, কিন্তু এটা এই ব্রাউজার ওপেন হবে না। এখন দেখেন আমি জয়েন করব, এখানে প্লাস আইকন আছে, এই যে বাম পাশে প্লাস নিচে একেবারে প্লাস আইকন আছে, এখানে জয়েন সার্ভার আছে। আমি কিন্তু ওখান থেকে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম ইজিলিতে। এখন এখানে যদি আমি জয়েন সার্ভার দিই, সেক্ষেত্রে ইজিলি আমার জয়েন হয়ে গেল। এখন একটা কাজ আছে, দেখবেন যে এই জয়েন করার পরেও আমি যখন এখানে জয়েন করছি, এই যে এটায় গেম অন, এটার নাম হচ্ছে গেম অন। এটা যখন আমি জয়েন করছি, দেখেন নিচে আর কোনো চ্যানেল নাই, কারণ কি আমার কিন্তু ভেরিফিকেশন হয় নাই। তো ভেরিফিকেশন করার জন্য আপনার কিছু কাজ করতে হবে। দেখেন এখানে দেখেন, মানে এটা আপনি করতে করতে শিখে যাবেন যে এটা আসলে কোথায় কি। হ্যাঁ, এখানে দেখেন কমপ্লিট আছে, এখানে দেখেন সব ব্লার আছে, ভেরিফাই বাটনটা ব্লার আছে, কারণ আমার এখানে কিছু এখানে লিখে দিছে যে ইউ মাস্ট কমপ্লিট এ ফিউ মোর স্টেপস বিফোর ইউ ক্যান টক। কথা বলার জন্য আপনাকে কিছু স্টেপস করতে হবে, কমপ্লিট করতে হবে। তো আমি এখানে কমপ্লিট দিয়ে
এগুলো যা পড়ার দরকার নেই, এগুলো জাস্ট আমি আই হ্যাভ রিড দ্য রুলস, সাবমিট দিয়ে দিলাম। এখন কিন্তু আমার ভেরিফাই বাটনটা পরিষ্কার হয়ে গেল। এবার ভেরিফাই বাটন যদি আমি ক্লিক করি, এই যে অ্যাড হয়ে গেল। এরপরে আমি যদি এখানে ডিসকর্ডের এখানে যদি এখানে ক্লিক করি, দেখবেন যে তাহলে কিন্তু এটা আমার সবুজ বাতি চলে আসবে, এটা কিন্তু আমার হয়ে যাবে। তো এই প্রথমে শিখাইলাম আমি কি এই এঙ্গেজমেন্টের জিনিসটা, পরবর্তীতে আমি শিখাইলাম যে গ্যালাক্সির অ্যাকাউন্টের যত ঝামেলা আছে এবং টেলিগ্রাম দিয়ে কিভাবে জয়েন করতে হয়, ফলো করতে হয়। আর একটা জিনিস শিখাই, কোড টুইট অ্যান্ড মেনশন 3 ফ্রেন্ডস। এইগুলো করার জন্য যদি বলে মেনশন 3 ফ্রেন্ডস, আমরা যদি এটার উপরে ক্লিক করি আমার কিন্তু অটোমেটিক একটা টুইট ওরা ক্রিয়েট করে দিবে। এটা কিন্তু খুবই ইজি। এখন আমার মেনশন করতে হবে 3টা বন্ধুকে। তো আমি যদি @ লিখি তাহলে কিন্তু একটা FEF আন্দাজে পাতাইছি, এখানে আমার সাজেশন আসছে, যে কোনো একটা ক্লিক করে দিলাম। এখানে 3 আর 3 লিখলে এখানটা সাজেশন আসছে, ক্লিক করে দিলাম আন্দাজে, কিন্তু একদম YY লিখলে এই লক বাটনের এইগুলো আইডিগুলো ক্লিক করবেন, এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি পোস্ট করে দিলাম, তাহলে কিন্তু এটা হয়ে গেল। এখন আমি একটু দেখি হয়েছে কিনা। এটা এই কোড টুইটটা একটু ঝামেলা করে, সেটা হচ্ছে এটা একটু মানে দেরি লাগে, ওরা পুরা কোডটারে করে। আমি আবার একটু দেখি। আচ্ছা, এই গ্যালাক্সিতে একটু ঝামেলা আছে, এইভাবেই আপনারা কোডগুলো করবেন, একদমই সোজা। আর সবসময় একটা প্রজেক্টে কাজ করার সময় এখানে দেখবেন যে প্রজেক্টের নামের পাশে ফলো বাটন আছে, এটা ফলো দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে স্পেসের যদি কোনো টাস্ক থাকে তাহলে ওই ফলো দিলেই স্পেসের টাস্কটা ইজিলি হয়ে যাবে। তো এই গ্যালাক্সি সম্পর্কে একেবারে বিস্তারিত বললাম, এবং টুইটারের যে সমস্যা ত্রুটি বা টুইটারে কিভাবে ফার্মিংটা কাকে বলে সেটা শিখাইলাম। আর একটা জিনিস হচ্ছে, অনেকে টুইটারে অনেক সময় ক্যাপচা চায়, ঠিক আছে, টুইটারে অটোমেটিক লগ আউট হয়ে যায়, তখন সেক্ষেত্রে অনেক সময় কী চায়, ক্যাপচা চায়, বিভিন্ন টুইটার ক্যাপচা। আমি যদি একটু সার্চ দিয়ে দেখাই যে টুইটারে কি কি ক্যাপচা দেয়। ক্যাপচা মানে হচ্ছে আপনি রোবট কিনা সেটা আর কি, ওরা করে, ভেরিফাই করে নেয় রোবট কিনা। দেখেন এখানে কিছু টুইটার ক্যাপচা যখন আমি সার্চ দিলাম, এখানে কিছু এই ধরনের ক্যাপচা কিন্তু অনেকের আসে। হ্যাঁ, এখানে কিন্তু সব কিছু কিন্তু লেখা থাকে যে ইউজ দ্য অ্যারোস টু পিক দ্য ইমেজ হোয়ার অল দ্য আর্টস অ্যাড আপ টু দ্য নাম্বার ইন দ্য লেফট ইমেজ। দেখেন এখানে বলা আছে যে এই যে ইউজ দ্য অ্যারোস টু পিক দ্য ইমেজ হোয়ার অল দ্য ডার্টস, মানে এই ডার্টসগুলো মিলায়া নাম্বার এই 12টা সংখ্যা হবে। তো আমাদের কিন্তু এই যে ডার্ট কোন কোন কোর্টে আছে, সেই কোর্টে কি কি নাম্বার আছে, এইটা মিলায় 12টা হবে। তো এখানে আমি আগে পিছিয়ে যাইতে পারতেছি না, কিন্তু আপনার বিভিন্ন অপশন থাকবে, এগুলো একটু ভালো করে পড়ে মিলাইতে এগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে। টুইটারে এরকম বিভিন্ন ক্যাপচা আসে, সাপোজ এরকম ক্যাপচা আসতে পারে যে এই আঙ্গুলের দিকে এই দিকে করো। হ্যাঁ, এখানে একটা আসলো, এটা ঘুরায় আমার এই আঙ্গুল সোজাসুজি করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এই টুইটারের ক্যাপচা আর কোনো ক্যাপচা আছে কিনা, এই ক্যাপচাটা সবচাইতে সোজা, কিন্তু টুইটারের ক্যাপচাটা অনেকে একটু ভিড়মি খেয়ে যায়, একটু কঠিন। এখানে আর একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস আছে, যে এখানে বলা আছে যে দুইটা এরকম, হ্যাঁ দুইটা এরকম, এটা কি জিনিস আমি বুঝতেছি না, বাট দুইটা এরকম সিম্বল থাকলে তো আমরা ডানে বামে ঘুরে দেখবো যে এরকম দুইটা সিম্বল যেখানে আছে, তখন আমরা সাবমিট করে দিলে কিন্তু আমরা প্রুভেন হয়ে যাব যে আমরা মানুষ। এখন আপনারা এই যে ভিডিও পর্যন্ত আছে, এই টুইটারে ক্যাপচা কীভাবে ভেরিফিকেশন ইরর প্রবলেম সলভ করতে হয় সেটাও দেখে নিতে পারেন। তো আপাতত ভিডিও অনেক বড় হয়ে গেছে, আপাতত এইটুকুই, ধন্যবাদ।